গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। কবিগুরুর গানের মতোই পাহাড়, আঁকাবাঁকা রাস্তা ও লেকের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে রাঙামাটি শহর। প্রকৃতি তার সব রূপ ও সৌন্দর্য উজাড় করে দিয়েছে এখানে। নৈসর্গিক সৌন্দর্য হাতছানি দিয়ে সবসময় আমন্ত্রণ জানায় ভ্রমণ পিপাসুদের। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক আসেন জেলা শহরটিতে, কিন্তু শহরটিতে এসে প্রকৃতির সান্নিধ্য পাওয়ার বদলে জুটছে অস্বাস্থ্যকর পরিবেশ। তবে অস্বাস্থ্যকর এই পরিবেশের জন্য স্থানীয়রা দুষছেন স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেটের অভাব ও বর্জ্য অব্যবস্থাপনাকে। তারা বলছেন, ২ দশক আগে পৌরসভার উদ্যোগে শহরের বাজার এলাকায় গণশৌচাগার করা হলেও বর্তমানে সেগুলোর অস্তিত্ব নেই। বর্তমানে এই গণশৌচাগারগুলো নাই, যার কারণে মোটামুটি আমরা ব্যবসায়ীর পাশাপাশি যারা বাইরে থেকে টুরিস্ট আসে ওদেরও সমস্যার সম্মুখীন হতে হয়। বেশ কয়েকটা বাথরুম ছিল, গণশৌচাগার ছিল, পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি। যেখানে সেখানে বর্জ্য ফেলা এবং স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেটের অভাবে একদিকে যেমন পরিবেশ হচ্ছে দূষিত, অন্যদিকে আগ্রহ হারাচ্ছে পর্যটকেরা। পর্যটনের জন্য তো পরের কথা, এখানকার সর্বসাধারণের জন্য পর্যাপ্ত কোনো টয়লেট ব্যবস্থা নেই। এদিকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে গণশৌচাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। পিএলসিসি কমিটির কয়েকজন সদস্যের সমন্বয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটি রাঙামাটি পৌরসভার আওতাধীন বিভিন্ন এরিয়া ভিজিট করে সেখানে কোন কোন জায়গায় গণশৌচাগার প্রয়োজন সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আমাদের কাছে দাখিল করবে এবং সেই অনুযায়ী আমরা সেই জায়গাগুলোতে গণশৌচাগার স্থাপনের ব্যবস্থা নেব। জেলার গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানগুলোতে স্বাস্থ্যসম্মত গণশৌচাগার নির্মাণ ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি স্থানীয়দের। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।